এরাই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিছু কিছু মানুষ সত্যিই ভাগ্য নিয়ে জন্মায়। ভিডিওটি না দেখলে তা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই চকচকে নতুন স্পোর্টস কারটি সামান্যর জন্য বেঁচে যায়। সৌভাগ্যক্রমে এই লোকটি সঠিক সময়ে ট্রাকটি নিয়ন্ত্রণে এনেছিল। রান্নাঘরে কাজ করা সত্যিই সহজ নয়, তবে এই ব্যক্তিকে দেখে তা মনে হয় না। এত বড় একটা পিৎজা অবিশ্বাস্যভাবে ধরে ফেলল, ভাবতেই অবাক লাগে। এই ব্যক্তি নিজেও জানে না কিছুক্ষণ পর তার সাথে কী ঘটতে চলেছে। ব্যায়াম করা অবস্থায় উপরের হ্যান্ডেলটির উপর অতিরিক্ত চাপের ফলে সেটি ভেঙে যায়। তিনি যদি ভুল সময়ে ভুল অবস্থানে থাকতেন তবে তার সাথে খারাপ কিছু ঘটার সম্ভাবনা ছিল। এটা বলতেই হয়, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, তবে হয়তো এই ব্যক্তির জন্য না। এই ব্যক্তি দরজাটির সুইচের সাহায্যে নামাতে গিয়ে এমনই বিপদের সম্মুখীন হয়, তবে তার কোনো ক্ষতি হয়নি। আর এই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে সে বড় একটি রেকর্ড করতে চলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত উল্টে পড়ে যায়। তারপরও তার কোনো কিছুই হয়নি। আসলেই সে ভাগ্যবান। তা না হলে উল্টে গিয়ে যাওয়ার পরেও কিভাবে স্বাভাবিক মানুষের মতো হাঁটছে। এটি এক ধরনের খেলা যা জিঙ্গার নামে পরিচিত, যা খুব সাবধানে খেলতে হয়। একটু ভুল করলেই পুরো স্তম্ভ ভেঙে পড়ে, কিন্তু এই ব্যক্তির কাছে এই খেলাটি কোনো ব্যাপারই না। দেখেই বোঝা যাচ্ছে এই পেশার কাজটি খুবই বিপজ্জনক, কিন্তু এই ব্যক্তি ভাগ্যক্রমে বেঁচে যায়। এই ব্যক্তি পুশ আপকে তো নেক্সট লেভেলে নিয়ে গেছেন, তবে এতটাও ঝুঁকি নিয়ে করার কোনো দরকার ছিল না। কিছু মানুষের পাগলামি আসলেই ভয়কেও হার মানায়। আমরা জানি হলিউড মুভিগুলোতে এভাবেই স্লো মোশনে বুলেট দেখানো হয়, কিন্তু এইভাবে বাস্তবে দেখা ভাগ্যের ব্যাপার। এই ব্যক্তির ভাগ্য সত্যিই দেখার মতো। বলটি সামান্যর জন্য তার চোয়াল স্পর্শ করেনি। আপনি কি জানেন বোলিং বল অর্ধেক ভাগ হতে পারে? তবে আজ নিজের চোখেই দেখে নেন। স্নোবোর্ড স্টান্ট দেখতে কে না পছন্দ করে, কিন্তু এই ব্যক্তি স্টান্ট করতে গিয়ে উল্টে পড়ে যায়, তবে উল্টে পড়ে গিয়েও সে বেঁচে যায়। সত্যি বলতে তার ভাগ্য তার সহায় ছিল। এই র্যাপারের কাণ্ডটি দেখে মনে হচ্ছে সে নিজেই জানে না সে কি করে ফেলল। টুপিটি ছুঁড়ে দেওয়ার পরেও তার কাছে ফেরত আসলো। এই খেলোয়াড়ের কাণ্ডটি একবার দেখুন। বলটি উপরে ছুঁড়ে দেওয়ার পরও আবার তার কাছে ফেরত আসে, যা সত্যিই দেখার মতো। পিং পং খুবই জনপ্রিয় একটি খেলা। খেলারত অবস্থায় এই ব্যক্তি এক হাত দিয়ে কি কাণ্ডটি ঘটালো একবার দেখে নিন। দেখে মনে হচ্ছে সে বিরক্ত হয়ে ব্যাটটি ছুঁড়ে দেওয়ার পরেও ব্যাটটি বলের সাথে লেগে যায়। আমরা জানি সমুদ্রে হাঙর থাকে, কিন্তু এত কম পানিতে হাঙরের বাচ্চাটি এসে পড়বে সেটা সে কল্পনাও করতে পারেনি, যার কারণে সে এত ভয় পেয়ে যায়। আমরা জানি সাইবেরিয়াতে প্রচুর তুষারপাত হয়, যার কারণে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, তবে এই মহিলাটি ভাগ্যক্রমে বেঁচে যায়। কিছু কিছু মানুষ এমন কাণ্ড করে বসে যা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। উদাহরণ হিসাবে এই মহিলার কাণ্ডটি একবার দেখুন। তার পড়ে যাওয়া বাক্সটি আবার কিভাবে উপরে উঠল। অনেক সময় প্রকৃতি আমাদের এমন বিরূপ মূর্তি দেখায় যা আপনি ভাবতেও পারবেন না। দেখুন কিভাবে গাছপালা একের পর এক ভেঙে পড়ছে। চীনের এই ব্রিজটি তৈরি করা হয়েছে সাহসী ব্যক্তিদের জন্য, কারণ দুর্বল হার্টের ব্যক্তিরা এইখানে উঠতে পারে না। তবে এই ব্যক্তির ভাগ্য এতটাই ভালো ছিল যে সেফটি বেল্ট খুলে যাওয়ার পরও সে বেঁচে যায়। একেই বলে নিখুঁত টাইমিং। লোকটি সামান্যর জন্য বেঁচে গেল। আর এই ব্যক্তির অবস্থা দেখে মনে হচ্ছে কঠিন বিপদ থেকে বেঁচে ফিরেছে, কারণ সে বুঝতে পারেনি তার সামনের রাস্তা নয়, বরফের আস্তরণ। তবে তার এই আনন্দ উদযাপন দেখে সেটি মনেই হচ্ছে না। এর কাণ্ড দেখে মনে হচ্ছে একজন দক্ষ ক্রিকেট প্লেয়ার, তবে যদি ভুলবশত হাত ফসকে যেত নির্ঘাত বোতলটি ভাঙত। তুষার ঝড় থেকে কেউ রক্ষা না পেলেও এই ব্যক্তি পাবে, কারণ তার কীর্তি দেখে সেটি মনে হচ্ছে। সে যেন এসব বিষয়কে কোনো তোয়াক্কাই করে না। এমন বিপজ্জনক পরিস্থিতিতেও সে আনন্দের সাথে স্নোবোর্ড দিয়ে নিচে নামছে। এই বাচ্চাটি বল ছুঁড়ে নিজেই বিভ্রান্তিতে পড়ে গেছে যে বলটি বাস্কেটে ঢুকলো কীভাবে, কারণ বলটি সে যেখানে ছুড়ল সেইখানে না পড়ে অন্য বাস্কেটে ঢুকে পড়ল। এই ব্যক্তির কাণ্ডটি একবার দেখুন। সে রাগের মাথায় ব্যাটটি উপরের দিকে ছুঁড়ে মারলে সেটি মাটিতে পড়ে না গিয়ে দাঁড়িয়ে গেল, যা দেখে সে নিজেই হতবাক হয়ে গেল। এই ব্যক্তি তো নিজেই কল্পনা করতে পারেনি যে এক্ষুনি তার বাস্কেটে একটি মাছ এসে পড়বে, যা দেখে সে নিজেই হতবাক হয়ে যায়। তবে পরে সে মাছটি আবার আগের জায়গায় রেখে দেয়।
কয়েকজন খেলোয়াড়কে পাশ কাটিয়ে গোল দেওয়া সত্যিই কষ্টের ব্যাপার, কিন্তু এই খেলোয়াড়ের ক্ষেত্রে তা যেন খুবই সহজে হয়ে গেল, তাও 4 জন খেলোয়াড়ের পাশ কাটিয়ে। এর স্কেটিংকে কি বলবেন, যে কিনা নিশ্চিত পড়ে গিয়েও পড়েনি, স্পঞ্জের মতো উঠে আবার স্কেটিং করছে। সত্যি এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, যেখানে বলটি কারো মাথার উপর পড়বে বলে মনে হলেও শেষ পর্যন্ত পড়েনি। এই ব্যক্তি সত্যি একজন সুপারম্যান, যে এতগুলো জিনিসপত্র একটাও মাটিতে পড়তে দেয়নি। ক্লাইম্বিং করা সত্যিই কঠিন কাজ, যা এই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছে। তবে তার ভাগ্য আজ ভালো, যার কারণে সে নিশ্চিত পড়তে গিয়েও নিচে পড়েনি। এই ব্যক্তি চেষ্টা করেছেন নিজেকে প্রদর্শন করানোর জন্য, কিন্তু পিছন থেকে কেউ এসে যেন তার কৃতিত্বটি ছিনিয়ে নিল। আর এই বাচ্চাটি যেন এক জায়গায় গোল করতে গিয়ে অন্য জায়গায় গোল করে ফেলে, অর্থাৎ গাড়ির ভেতর দিয়ে। এই ব্যক্তির মান সম্মান যেন একটির জন্য বেঁচে গেল, যা তার জন্য হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে। ভ্রমণ করতে কে না ভালোবাসে, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে তা যেন হুমকি স্বরূপ। সে নির্ঘাত বিপদের হাত থেকে রক্ষা পায়। এর বল ছোড়া দেখে আপনি কি বলবেন, যে কিনা বল ছুঁড়ে আবার নিজের হাতে নিয়ে আসতে পারে। দেখতে অবাস্তব মনে হলেও এমনটাই ঘটেছে। একে দেখে মনে হচ্ছে এই ঘটনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। নিঃসন্দেহে এই ব্যক্তির কৃতিত্বকে পুরস্কৃত করা উচিত। তার মাথার টুপিটি যেন পড়ে গিয়েও পড়ল না। এই ব্যক্তি নিজেই জানে না সে কি করতে চলেছে, এমন কিছু সে হয়তো প্রত্যাশাও করেনি। তার পায়ের নিচ থেকে স্কেটটি পুরো ছিটকে গিয়েও আবার ফেরত আসলো, যদিও এমনটা সচরাচর দেখা যায় না। এই ব্যক্তির কাণ্ড দেখে মনে হচ্ছে সে নিজেই আয়রন ম্যান হিসেবে প্রমাণ করতে চাইছে, তবে কিছুটা সফলও হয়েছে। কিছু কিছু মানুষ সত্যিই আলাদা হয়, কারণ তারা ভয়কে নিয়ে খেলতে ভালোবাসে। এই ব্যক্তির প্যারাশুট স্টান্ট দেখলে তা সহজেই বোঝা যায়, যেখানে সামান্য ভুল হলেই নিশ্চিত দুর্ঘটনা হতে পারত। আর এই ব্যক্তিকে তো পুরস্কৃত করা প্রয়োজন। এর বোতল রাখার স্টাইল যে কাউকে চমকে দেবে। তবে যাই হোক, এর বোতল রাখার স্টাইল সত্যিই অসাধারণ। অসংখ্যবার প্র্যাকটিস করার পরও বল বাস্কেটে ঢুকাতে না পেরে চলে যাওয়ার সময় সে পিছনে দেখে অবিশ্বাস্যভাবে বলটি বাস্কেটে ঢুকে যায়, যেটার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সাংবাদিকদের কাজই হলো দুর্গম জায়গা থেকে সংবাদ নিয়ে আসা, কিন্তু তাই বলে এমনটা করার কোনো দরকারই ছিল না। সামান্যর জন্য সে হেলিকপ্টার থেকে রক্ষা পেল, তবে তার কোনো ধারণা ছিল না এখনই কী ঘটতে যাচ্ছিল তা সম্পর্কে। দর্শকদের চুড়ে দেয়া গ্লাস কিভাবে ধরে ফেলল, একবার নিজের চোখেই দেখুন। পরিশেষে গ্লাসে থাকা ড্রিঙ্কসটিও সে খেয়ে নিল। পুরো আস্ত একটি বাড়ি কিভাবে চোখের পলকে ভেঙে ফেলল নিজেরাই একবার দেখুন। তবে দৌড়ে হেঁটে আসা লোকটি ভাগ্যক্রমে বেঁচে যায়, কারণ ঠিক ওই বরাবর গিয়ে তার হাঁটার গতি কমিয়ে দেয়। এর ফলে সে বেঁচে যায়। তো বন্ধুরা, আজকের রহস্যময় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।